বোর্ড সভাপতিকে নিয়ে কিন্তু গতকাল রাত থেকে একটা রুমার চলছিল, তবে সেই রুমারটা আসলে গুজবেই পরিণত হয়েছে। দেশেই আছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার একাধিক গণমাধ্যম তার দেশ ছেড়ে চলে যাওয়ার ভুল সংবাদ প্রচার ও প্রকাশ করে। সোমবার বিসিবিতে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের কর্মশালায় হাজির ছিলেন বুলবুল। সবকিছু ঠিক থাকলে ২৬ জানুয়ারি শুরু হতো বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্প। লিটন দাস, তাসকিন আহমেদ, মুস্তাফিজের মননে মস্তিষ্কে থাকতো শুধুই বিশ্বকাপ ভাবনা। লিটন দাস হয়তো প্রথমবার অধিনায়ক হিসেবে বিশ্বকাপে টস করতে নামার পরিকল্পনা করতেন। প্রথম বিশ্বকাপ খেলার আনন্দে রোমাঞ্চিত হয়ে দিন পার করতেন পারভেজ ইমন, সাইফ হাসানরা। তবে সেই সবকিছুই এখন আকাশকুসুম স্বপ্ন, স্বর্ণালী অতীত। বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। ক্রিকেটাররা এখন ব্যস্ত ভিন্ন কাজে। বাংলাদেশের ক্রিকেটে মাঠের খেলার চেয়ে বাইরের বিষয় সব সময় বেশি আলোচনায় থাকে, যার আরও একটা প্রমাণ মিলেছে রোববার রাতে। দেশের একাধিক মূলধারার গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ফলাও করে সংবাদ প্রকাশ করে অস্ট্রেলিয়া চলে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হয়তো আর ফিরবেন না ঢাকায়, এমন ইঙ্গিত দেয়া হয়েছিল স্পষ্টভাবেই। কিন্তু সোমবার সকাল ১১টায় বিসিবিতে হাজির ছিলেন বুলবুল। আম্পায়ার্স ও ম্যাচ রেফারিদের কর্মশালায় উপস্থিত ছিলেন বিসিবি বস। শুধু তাই নয়, নিজের অভিজ্ঞতাও বিনিময় করেছেন। অনুষ্ঠান শেষে বের হবার সময় সংবাদকর্মীরা প্রশ্ন করেছিলেন তাকে, আপনি নাকি বিদেশে চলে গেছেন? বিসিবি সভাপতি মুচকি হেসে বলেছেন, আমি তো বিদেশেই আছি, তাই নয় কি? আমিনুল ইসলামের ছোট্ট এই উত্তরেই ছিল অনেক প্রশ্নের কঠোর জবাব। আসলে কি বলবেন? আমি কি বলবো, আপনারা দেখতেছেন না আমি কোথায় আছি। তবে বুলবুল অস্ট্রেলিয়া যাবেন ঠিকই, কিন্তু সেটা বিসিবির দায়িত্ব ছেড়ে নয়, পরিবারের সঙ্গে দেখা করতে। টানা ১.৫ থেকে ২ মাস দেশে থেকে বিসিবির দায়িত্ব সামলানোর পর নিয়ম করেই ১০-১৫ দিনের জন্য পরিবারের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় যান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শুরুর দিকে আবারও হয়তো অস্ট্রেলিয়া যাবেন তিনি, আর সেটা পরিবারকে সময় দিতেই, অন্য কোনো কারণে নয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।